লেবেল করা খুব জরুরি, কারণ কোথাও উঁচা থাকে কোথাও নিচে থাকে। এই নিচে উঁচার কারণে পানি জমে ঘাস হয়, পরে আগাছা পরিষ্কার করা লাগে, সেদিক দিয়ে অবশ্য খেয়াল রাখবেন। এটা অবশ্য পুরোটি সকালবেলা থেকে এ পর্যন্ত এটা হচ্ছে ফাউড়া। এই ফাউড়া দিয়ে অবশ্য জমিটাকে লেবেল করা হয়েছে এবং সকালবেলা থেকে। আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক দেখতে পাচ্ছেন সকালবেলা থেকে কাজে ব্যস্ত, এরকম ভিডিও দিতে পারছি কিনা জানি না। সবাই তো আমরা পরিপাটিভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর আজকে বাস্তবতা যেটা সেটাই অবশ্য তুলে ধরার চেষ্টা করতেছি। দর্শক আজকে আমার জমিতে হীরা ধানের চাষ করব। হীরা, এটা ধানের জাতটা হচ্ছে হীরা ধান। কিভাবে চাষ করা হয় অবশ্যই যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন, যারা কৃষি ক্ষেত্রে জড়িত তারা অবশ্য সবই বুঝেন, সবই জানেন। এটা অবশ্য আমার এই ক্ষেতটা অবশ্য পুরা বেগুন ছিল, বেগুন তুলছি। বেগুন তোলার পরে এই ক্ষেতটা অবশ্য এটা ধান লাগাবো, সেটা হচ্ছে হীরা। আপনারা দোয়া রাখবেন যাতে হীরা ধান যাতে হীরার মতো ফলন হয়, সেদিক দিয়ে দোয়া রাখবেন সবাই। আর এটা অবশ্য আমি জমিতে সার দিছি, সারটা অবশ্য দেখাইতে পারি নাই, আমার ব্যস্ততার কারণে হাল ঢুকছে, হালও দেখাইতে পারি নাই, অবশ্যই ভিডিওতে দেখাবো। আর হালও মানে দেখাইতে পারলাম না, সার দিলাম সার দেখাইতে পারলাম না। আমি এই জমিতে 7 শতক জায়গায় 10 কেজি ডিএবি সার, জিপ সার 2 কেজি, পটাশ সার 5 কেজি, আর ইউরিয়া 5 কেজি, এই টোটালে 22 কেজি সার এই 7 শতকে। এই 7 শতক পুরোটাই অবশ্য সার দেওয়া শেষ। অবশ্য সকালবেলায় জমিটাতে অবশ্য হাল চাষ দিছি, আর এখন বীজ রোপণ করবো। এগুলো অবশ্য হাটের থেকে কিনে নিয়ে আইছি। ডিমলা বাবুরহাট বলা হয় ডিমলা উপজেলা আমাদের, সেই ডিমলা উপজেলার থেকে অবশ্য এই ধানের চারাটা নিয়ে আসা হয়েছে। সেটা অবশ্য রোপণ করে আজকে দেখাবো ইনশাআল্লাহ, সাথে থাকবেন। এইভাবে বীজগুলো অবশ্য আমরা ছড়ায় ছিটে দিই, যাতে সহজ হয় কাটতে। আমি প্রথমে অবশ্য ডাইন সাইড দিয়ে গাড়ার চেষ্টা করলাম। ছোট বীজ 2টা, বিসমিল্লাহ আল্লাহ। আর একটা পিস একটা করে বীজ দিতে হবে, বেশি বীজ দেওয়া যাবে না, মানে চারা এক হাতে 3টা। একটা হাত 3টা, 1 2 3, একটা হাতে 3টা করে দিছি। এই যে আমাদের গাড়ার সঠিক নিয়ম, বেশি অবশ্য পুঁতে দেওয়া যাবে না। এই যে একটা বীজ অবশ্যই এক জায়গায় দিয়ে দিব। পায়ের পড়ছে অবশ্যই, এটা অবশ্য সমান করে দিতে হবে। আমি ঢাকায় ছিলাম, আপনারা জানেন। এই ঢাকা থেকে আইসে এই প্রথম আমি অবশ্য ধানের বীজ বা চারা এই প্রথম রোপণ করা শুরু করলাম।
ধানের চারা ঘন হয়েছে না পাতলা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, এইভাবে অবশ্য চারা রোপণ করবেন আর ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর যারা নতুন ভিডিওটা যারা নতুন ধান গাড়া দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবেন, যাতে সবগুলো ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পারেন। দর্শক, আজকে ভিডিওটা বড় করবো না, আজকে এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।